আসসালামু আলাইকুম। তোমরা যারা বিইউপির প্রিপারেশন নিতে যাচ্ছ, এই ভিডিওটি তাদের জন্য। বিইউপিতে ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার দুজন সব ধরনের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে। আর যারা ঢাকাতেই থাকতে চাও, অর্থাৎ ঢাকার ভিতরে থাকতে চাও, তাদের জন্য বিইউপিটা বেস্ট হবে। সো বিইউপিতে অনেকে বলে খুব বেশি খরচ হয়, আসলে খরচ তেমন হয় না। তো যাই হোক, আজকে ভর্তি সম্পর্কে কথা বলবো। মেইনলি বিইউপিতে কোশ্চিন অনেকে বলে টিপিক্যাল হয়ে থাকে, বাট আসলে তা না। বিইউপির কোশ্চিনটা খুব অ্যাজ ইউজুয়াল হয় এবং খুব স্ট্যান্ডার্ডই মোটামুটি হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু জটিল আসে, তবে সেইটা সবার জন্যই হয়। বিইউপিতে সিট নিশ্চিত করার জন্য কয়েকটা বিষয় ফলো করলেই হয়। আচ্ছা, তো আমি গতবার বিইউপিতে FASSE 117তম পজিশন অর্জন করেছিলাম এবং ইংরেজি সাবজেক্টে পড়ার যোগ্যতা অর্জন করেছিলাম। সো সে আলোকে আমি কিছু তথ্য তুলে ধরব। আসলে বিইউপির কোশ্চিনের মধ্যে কিছু ভ্যারিয়েশন থাকে। যেমন ধরো যে তোমার ইংলিশে তারা মোটামুটি ইংলিশ কোশ্চিনটা দুই টাইপের হয়, একটা গ্রামাটিক্যাল বেসড আর একটা হচ্ছে টেক্সট বুক বেসড। তাদের দুইটা ইউনিট, অর্থাৎ FASS আর FSSS, এই দুইটা ইউনিটে একটা হয়তো গ্রামার থেকে কোশ্চিন করবে, অথবা একটাতে ইংলিশ ফার্স্ট পেপার থেকে কোশ্চিন করে। হয়তো দেখো যে কোনোটা বেশি গ্রামার থেকে বেশি দিয়েছে, অথবা কোনোটাতে ফার্স্ট পেপার থেকে বেশি দিয়েছে। তবে ফার্স্ট পেপার অর্থাৎ টেক্সট বই যেটা আছে, বিইউপিতে যদি তোমরা চান্স নিশ্চিত করতে চাও, তাহলে তোমাদের অবশ্যই টেক্সট বইটা অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার বইটা বেশি ফলো করতে হবে। কেননা ওখান থেকে সাধারণ জ্ঞানের মতো কোশ্চিন করে। যেমন ধরো যে তোমার এরকম কোশ্চিন আসে যে প্যারট টেল, এইটার হচ্ছে অনুবাদ কে করেছেন, অথবা বিভিন্ন কবিতা আছে, এই কবিতাগুলো থেকে একবারে হুবহু লাইনটা তুলে দেয়, দিয়ে স্পেস দেয়। এখন ওইটা যদি তুমি ঠিকমতো না পড়ো, তাহলে স্পেসে যে কোন অপশানটা হবে সেটা কিন্তু বুঝতে পারবা না। সো বিইউপির জন্য তোমাদের বেসিক্যালি টেক্সট বইটা, ইংলিশ টেক্সট বইটা বেশি পড়তে হবে। ইভেন যদি পারো মুখস্থর মতো করবা, এটা তোমাদের অনেক হেল্প করবে। আচ্ছা, এরপরে আসো ইংলিশ গ্রামারটা খুব ওদের নিয়ম, যেইটা থেকে কোশ্চিন বিগত বছরগুলোতে এসেছে ওইটা অনেক সময় রিপিট করে। এছাড়াও সেম রুলস ফলো করে। এই রুলসগুলো অর্থাৎ তোমার প্রথমে করতে হবে কি, কোশ্চিনটা অ্যানালাইসিস করতে হবে। তুমি যদি বিইউপির কোশ্চিনটা অ্যানালাইসিস করো, তাহলে দেখবা ওই কোশ্চিনগুলো বারবার রিপিট হয়। সো এইটা কিন্তু একটা বেনিফিট। আমাদের সময় সম্ভবত 5টা কি 6টা রিপিট পেয়েছিলাম। এইটা খুবই একটা পজিটিভ, যদি তুমি এটা ভালো করে রিভিশন দাও, আর খুব রিসেন্ট থেকেই দেয়। আর বাংলার বিষয়টা হলো, বাংলা তারা ফুল সিলেবাস ফলো করে, ইংলিশেও ফুল সিলেবাস ফলো করে, তবে মেইন সিলেবাস থেকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বাংলার ক্ষেত্রে তা হয় না। মেইন সিলেবাস অর্থাৎ তোমার যেটুকু সিলেবাস আছে তার থেকে বেশি কোশ্চিন আছে আউট অফ সিলেবাস, অর্থাৎ ফুল বই থেকে কোশ্চিন করে। আর আরেকটা বিইউপির আমি গতবার দেখছি, বেশ কয়েকবার লক্ষ্য করছি, তারা মানিক বন্দ্যোপাধ্যায় থেকে একটা MCQ দেয়, অর্থাৎ মাসি পিসি গল্প থেকে একটা না একটা MCQ দিবেই। আর বিশেষ করে কবি পরিচিত অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের থেকে একটা না একটা MCQ আসে। সো এটা একটা প্লাস পয়েন্ট, এটা দেখে যেতে পারো। এছাড়াও তোমার এটা তো একটা হয়, ধরো যে FASSE বাংলা প্রথম পেপার থেকে ফার্স্ট পেপার থেকে বেশি কোশ্চিন করেছে। FSSS দেখবা কি বাংলা দ্বিতীয় পত্র থেকে আবার বেশি কোশ্চিন করেছে। দুইটা বিভাগে দুইটা ইউনিটে দুইটা পার্ট থেকে কোশ্চিন করে, হয়তো একটাতে বেশি করে আর একটাতে কম করে। আচ্ছা, এরপরে সাধারণ জ্ঞান তারা খুব বেসিক থেকে কোশ্চিন করে ধরো, আর তাদের কোশ্চিনের একটা মিল আছে, ঢাকা ইউনিভার্সিটির আলোকে কোশ্চিন করে। সো এক্ষেত্রে তোমার যেই বেসিক যেই জিনিসগুলো রয়েছে, যেমন বাংলাদেশ পার্ট থেকে মোটামুটি কোশ্চিন আছে, বাংলাদেশের বেসিক জিনিস, ধরো তোমার বাংলাদেশের জাতীয় রিলেটেড যেগুলো কোশ্চিনগুলো আছে, ন্যাশনাল রিলেটেড কোশ্চিন, এইগুলো খুব বেশি আসে। সো এইগুলাতে একটু ফোকাস করতে হবে। এরপরে ধরো যে তুমি ইন্টারন্যাশনাল পার্টে থেকে তোমার ধরো যে বিভিন্ন দেশ সম্পর্কে কোশ্চিন আসে। সো এইগুলো দেখতে পারো, অ্যাজ ইউজুয়াল কোশ্চিনগুলোই আসে। আর এই তো
এগুলোই মোটামুটি। আর একটা জিনিস ফলো আপ করবা, প্রথমে বিউপি যদি প্রিপারেশন নিতে চাও তাদের কোশ্চিনটা বেশি বেশি অ্যানালাইসিস করতে হবে এবং ভালো করে মনে রাখতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো প্রত্যেকটাই বইয়ের একটা সেট করে পড়বা, মানে সব সেট পড়ার প্রয়োজন নাই। ধরো সাধারণ জ্ঞান পড়তেছো, একটা সেট পড়বা। ইংলিশ পড়তেছো, ইংলিশ বেসিক্যালি তোমার টেক্সট বইটা থেকেই বিউপিতে বেশি কোশ্চিন আসে। আর অ্যাজ ইউজুয়াল যেগুলো তোমাদের ধরো যে ইন্টারমিডিয়েটে তোমরা যেগুলো পড়তেছো, রাইট ফর্ম ভার্ব, প্রিপোজিশন, এগুলো থেকে কোশ্চিন আসে। আর বাংলাও সেম, কিন্তু বাংলা একটা বিষয় হলো কি ফুল সিলেবাস থেকে কোশ্চিন হয়, আউট অফ সিলেবাস থেকেই বেশি আসে। আর 9-10-এর ব্যাকরণ বইটা থেকে অনেক কোশ্চিন আছে। সো এইটা একটু ফলো আপ করতে হবে। আর মেমোরাইজিংয়ের বিষয়টাতে একটু গুরুত্ব দিবা, কেননা বিউপিতে মেমোরাইজিংয়ের পার্টগুলো থেকে অনেকগুলো কোশ্চিন আসে। সো আশা করি এগুলো ফলো আপ করবা এবং বিউপিতে একটা সিট নিশ্চিত করবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।